আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিনের গল্পের আসরে আজ থাকছে লেখক দীপক চন্দ্রের কলমে একটি মিষ্টি প্রেমের গল্প, দুরন্ত প্রেম। ঝমঝম করে বৃষ্টি পড়ছে। গোধূলির আলো মিলেমিশে চারপাশটাকে স্বপ্নময় করে তুলেছে। নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা আদিত্য ভিজে জবজবে, কিন্তু তার খেয়াল নেই আজ অনেক বছর পর সে ফিরে এসেছে এই শহরে একটা মানুষকে খুঁজে বের করার জন্য। 3 বছর আগে এই নদীর পাড়ে তার জীবনের সবচেয়ে সুন্দর ঘটনাটা ঘটেছিল। এক ছুটির দিনে হঠাৎ করে সে বৃষ্টির হাত থেকে পালাতে গিয়ে খুঁজে পেয়েছিল অর্পাকে। লাল রঙের ছাতা হাতে দাঁড়িয়ে থাকা সেই মেয়েটা যেন কোনো রূপকথার চরিত্র। প্রথম দেখাতেই হারিয়ে গিয়েছিল আদিত্য। দুজনের আলাপ হলো, ঝিরঝির বৃষ্টির ফোঁটার মাঝে শুরু হলো তাদের পথ চলা। কখন যে বন্ধুত্ব প্রেমে রূপ নিল তা বুঝতে পারেনি কেউই। কিন্তু সময় কখনো কখনো নিষ্ঠুর হয়। অর্পা হঠাৎ করেই এই শহর ছেড়ে চলে গেল এক দূর শহরে, একটুও জানিয়ে নয়। আদিত্য ভেবেছিল ভুলে যাবে, কিন্তু পারেনি। তাই আজ এই শহরে ফিরে এসেছে। হয়তো অর্পা কোথাও আছে এই নদীর পাড়ে। ঠিক তখনই দূর থেকে একটি মিষ্টি কণ্ঠ শোনা গেল, আদিত্য। পিছনে ফিরতেই দেখল লাল ছাতাটা আবার তার সামনে। বৃষ্টি তখনও পড়ছে, কিন্তু আজ আর ভিজতে ভয় নেই, কারণ তাদের গল্পের বাকি অংশটা এবার একসাথে লেখার অপেক্ষায়। আদিত্য আর অর্পা নদীর পাড়ে পাশাপাশি হাঁটতে শুরু করল। 3 বছরের অপেক্ষা যেন এক মুহূর্তে মিলিয়ে গেল। অর্পা হাসতে হাসতে বলল, তুমি এখনো একই রকম পাগল, তাই না? আদিত্য মুচকি হেসে বলল, তুমি ছাড়া আর কি করার ছিল বলো? এতদিন তোমার অপেক্ষাতেই ছিলাম। অর্পা থেমে দাঁড়িয়ে আদিত্যর দিকে গভীর দৃষ্টিতে তাকালো। আমি জানতাম তুমি ফিরবে, কিন্তু সাহস হয়নি তোমায় কিছু বলার। কেন? আদিত্যর কণ্ঠে কষ্টের ছায়া। অর্পা নিঃশ্বাস ফেলে বলল, ভেবেছিলাম তুমি হয়তো ভুলে যাবে, হয়তো নতুন কারোর সঙ্গে সুখে থাকবে। আদিত্য হেসে বলল, ভুলে যাওয়া কি এত সহজ? তুমি আমার জীবনের গল্পের সেই অধ্যায় যা কখনো শেষ হয় না। বৃষ্টি থেমে গেছে, আকাশে লালচে আভা ফুটে উঠেছে। নদীর জল শান্ত হয়ে বয়ে যাচ্ছে, যেন এই দুই হৃদয়ের মিলনের সাক্ষী হতে চায়। আদিত্য অর্পার হাতটা শক্ত করে ধরে বলল, চলো এবার আমাদের গল্পটা শেষ করি, না নতুন করে শুরু করি। অর্পা কোনো উত্তর দিল না, শুধু তার হাতটা আরো শক্ত করে ধরে রইল। সেই মুহূর্তে পৃথিবী যেন থেমে গেল। নদীর পাড় ধরে হাঁটতে হাঁটতে আদিত্য আর অর্পার মাঝে এক অদ্ভুত নীরবতা তৈরি হলো। সেই নীরবতা কোনো বোঝাপড়ার নয়, বরং ভালোবাসায় ভরা। তুমি কি জানো, আমি যখন প্রথমবার এখানে এসেছিলাম তোমাকে খুঁজতে, তখন বৃষ্টিটাও ঠিক আজকের মতো ঝরছিল। আদিত্য স্মৃতিচারণ করল। অর্পা মৃদু হাসল, তুমি জানো, আমি প্রায়ই এই নদীর পাড়ে আসতাম, ভাবতাম হয়তো কোনো একদিন তুমি ফিরবে। আদিত্য মজা করে বলল, ও তাহলে তুমি আসলে আমার জন্য অপেক্ষাই করছিলে? অর্পা চোখ ছোট করে তাকালো। বেশি ভাবতে যেও না, আমি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে আসতাম। তাদের কথোপকথনের মাঝে নদীর বাতাস খেলা করছিল। সূর্য পশ্চিমে হেলে পড়েছে। আলো আঁধারির মাঝে মনে হচ্ছিল প্রকৃতিও যেন তাদের ভালোবাসার গল্প শুনতে চাইছে। আদিত্য থেমে গেল, গভীরভাবে অর্পার দিকে তাকিয়ে বলল, আর কখনো তোমাকে হারাতে চাই না অর্পা, এবার তোমাকে নিয়েই বাঁচতে চাই। অর্পা কিছুক্ষণ চুপ রইল, তারপর মিষ্টি হেসে বলল, তাহলে এবার পালানোর সুযোগ নেই আদিত্য, আমিও তোমার সঙ্গেই থাকব। আকাশে তখন রঙিন আলোর মেলা।
নদীর জলে প্রতিফলিত হচ্ছিল সেই রং, যেন প্রকৃতি এই দুজনের ভালোবাসার নতুন সূচনার আনন্দে নেচে উঠেছে। তাদের গল্পটা আর থামল না। দুরন্ত প্রেম এবার জীবনের পথে হাঁটতে শুরু করলো, কখনো বৃষ্টিতে ভিজে, কখনো রোদে শুকিয়ে, কিন্তু সব সময় হাত ধরে। গল্পটা শুনে ভালো লাগলে নির্দ্বিধায় লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। একটা লাইক তো আশা করতেই পারি। শুনতে থাকুন, ভালোবাসতে থাকুন। নিয়মিত নতুন নতুন গল্প শুনতে আমাদের ইউটিউব চ্যানেল ওয়ান ডে সাসপেন্স আজই সাবস্ক্রাইব করুন। একটি বিশেষ ঘোষণা, আপনারা যারা গল্প পাঠ করতে ভালোবাসেন এবং নিজেদেরকে সমাজ মাধ্যমে তুলে ধরতে চান, অথচ কোনো চ্যানেলে সুযোগ পাচ্ছেন না, যদি ইচ্ছা হয় আমাদের এই গল্পের নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল, আপনার ইচ্ছা প্রকাশ করতে পারেন। ধন্যবাদ।